আপনারা দেখছেন কিচেন ইনসাইড। আজকে আপনাদের শেয়ার করব বাটার পনির মশলা। ঘরে আমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবো রেস্টুরেন্ট স্টাইল বাটার পনির মশলা। চলুন দেখে নেওয়া যাক। বাটার পনির মশলার জন্য প্রথমেই একটি প্যান নিয়ে তার মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন রিফাইন অয়েল। এবার দিয়ে দেবো 1 টেবিল স্পুন বাটার। আর বাটারটি অয়েলের মধ্যে মেল্ট হলে তার মধ্যে অ্যাড করে দেব দুটো শুকনো লঙ্কা, দুটো গ্রিন এলাচ, দুটো লবঙ্গ, 1 ইঞ্চি দারুচিনি। সামান্য জিরে দিয়ে দেব। জিরে দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। হালকা ফ্রাই হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব রাফলি চপ করা পেঁয়াজ। আদা রসুন অ্যাড করে দেব। আদা রসুন পেঁয়াজ দিয়ে হালকা করে একটু ফ্রাই করে নেব। আপনারা যদি পেঁয়াজ রসুন না খেতে পছন্দ করেন তো সেক্ষেত্রে আপনারা পেঁয়াজ রসুন স্কিপ করতে পারেন। পেঁয়াজ রসুন বাদে অন্যান্য মশলাগুলো দিয়ে রেসিপিটি করলেও খুবই টেস্টি হবে। এবার এর মধ্যে দিয়ে দেব ফার্স্টে কাজু বাদাম। এবার এর মধ্যে অ্যাড করে দেব টমেটো। 1 মিনিট কুক করার পরে এর মধ্যে অ্যাড করে দেব সামান্য লবণ। লবণ দিয়ে ততক্ষণ কুক করব যতক্ষণ টমেটো গলে না যায়। টমেটো গলে গিয়েছে। এবার এই মশলাটি ঠান্ডা করে একটু গ্রাইন্ডার জারে ট্রান্সফার করে নেব। একটি ফাইন পেস্ট বানিয়ে নেব। পেস্টের যেন কোনো রকম দানা ভাব না থাকে। এই দেখুন মশলাটি ফাইন পেস্ট হয়েছে। এবার একটি প্যান নিয়ে তার মধ্যে 1 টেবিল স্পুন বাটার দিয়ে দেব। বাটার মেল্ট হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। দুটি এলাচ, দুটি লবঙ্গ দিয়ে 30 থেকে 40 সেকেন্ড ফ্রাই করে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে তৈরি করা ফাইন মশলা পিউরি বা পেস্ট। ফ্লেম লো করে মশলাটি কুক করতে হবে যতক্ষণ না মশলা থেকে বাটার সেপারেট হচ্ছে ততক্ষণ। এই মশলাটি কুক করার সময় বারবার নাড়াতে হবে, না হলে প্যানের নিচে লেগে যেতে পারে।
জারের মধ্যে সামান্য গ্রাইন্ডারের সামান্য জল এড করে আমি সেই মশলাটি দিয়ে দিলাম। দেখুন মশলা থেকে বাটার সেপারেট হচ্ছে, গ্রেভি থিক হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এই বাটার পনির মশলার ক্ষেত্রে গ্রেভিটা একটু থিক রাখতে হবে। এবার এর মধ্যে অ্যাড করে দেব ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম অ্যাড করে আরও একবার ভালো করে আমি নাড়িয়ে দেব। এবার এর মধ্যে অ্যাড করব সামান্য কেচাপ, টমেটো কেচাপ। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য চিনি। এবার চিনি দিয়ে ভালো করে আরও একবার কুক করে নেব মশলাটি। এবার এর মধ্যে দিয়ে দেব পনির, পনিরের কিউবগুলো অ্যাড করে দেব। এবার পনির দিয়ে আমি 2 মিনিট কুক করে নেব। দেখুন গ্রেভিটা কি সুন্দর থিক হয়েছে। আমাদের বাটার পনির মশলা অলমোস্ট রেডি। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম কাসুরি মেথি। সামান্য বাটার অ্যাড করে দিলাম। রেডি হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইল পনির বাটার মশলা বা বাটার পনির মশলা। দেখুন কত সহজেই বানিয়ে নিলাম এই রেসিপিটি। এই রেসিপিটা আপনাদের বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন। দেখা হচ্ছে পরের একটি এপিসোডে। আপনাদের প্রিয় কিচেন ইনসাইট চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।